হাই স্টুডেন্টস, মাইসেলফ বিদ্যুৎ বরাল। আজকে এই ভিডিওতে আমরা ফার্স্ট ইয়ার ফিজিক্সের লাস্ট ইউনিট প্রপার্টিজ অফ লিকুইডের আমরা একটা টপিক ডিসকাস করব। পয়েন্ট ওয়াইজ পয়েন্ট আমরা দেখব, আর এই ক্লাসটা হয়ে গেলে এর যে পিডিএফ সেটা এই অ্যাপে, আমাদের যে ক্লাস অ্যাপ সেটার মধ্যে চলে যাবে। টপিকটা কি সেটা হলো, প্রথমে বলবো যে কোহেশন ফোর্স। কোহেশন ফোর্স কি? কোহেশন ফোর্স আমরা যদি ওয়ার্ড ফরম্যাটে বলি তাহলে আমরা বলতে পারি যে ইট ইজ দ্য অ্যাট্রাকশন ফোর্স বিটুইন টু সেম মলিকিউল। দুইটা মনে কর সেম মলিকিউল আছে। সে ফর এক্সাম্পল এটা একটা সেম মলিকিউল আর এটা আরেকটা সেম মলিকিউল। সে ফর এক্সাম্পল মনে কর বললাম এটা হলো মলিকিউল এ, এটা মলিকিউল এ, আর এটা কি মলিকিউল বি, আর এটা মলিকিউল বি। এই দুইটা কি সেম মলিকিউল আর এই দুইটা সেম মলিকিউল। এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে সেটা কি কোহেশন, আর এটার মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে সেটা কোহেশন। ব্যাপারটা বুঝলি? আরেকটা জিনিস বোঝ, সেটা হলো কি অ্যাডিশন। অ্যাডিশনটা কি? ইট ইজ দ্য অ্যাট্রাকশন ফোর্স বিটুইন দ্য টু ডিফারেন্ট, কি বললো, টু ডিফারেন্ট মলিকুল, মানে আলাদা মলিকুল। সে ফর এক্সাম্পল এটা এই বড়টা সবুজটা কি ছিল এ, আর এই ছোটটা কি ছিল বি। তাহলে এ আর বি দুইটা কি আলাদা আলাদা মলিকুল, এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে তাকে বলা হয় অ্যাডিশন। মনে রাখার উপায় কি আমি বলতেছি। অ্যাডিটিভ মানে বুঝিস? বল। অ্যাডিটিভ মানে বুঝিস? অ্যাডিটিভ মানে কি আঠা। আঠার কাজ কি? একটা সারফেসের সাথে আরেকটা সারফেসকে কানেক্ট করে, দুটা ডিফারেন্ট সারফেসকে কানেক্ট করতেছে না, তাহলে ওইটা কি অ্যাডিটিভ। তার জন্য অ্যাডিটিভ মানে মনে রাখবি দুইটা ডিফারেন্ট মলিকুলকে যখন আমরা কানেক্ট করি তখন তাকে বলা হয় অ্যাডিশন ফোর্স। গুলাবি না, একটা হলো কোহেশন, একটা হলো অ্যাডিশন। ব্যাপারটা বোঝ কি রকম। মনে কর বললাম যে এইটা হলো তুই, এইটা হলো তুই, ঠিক আছে? এইটা হলো তুই, তোর মাথায় স্পাইক, এই যে। আর এইটা হলো তোর মনে কর কেউ সামথিং, বুঝতে পারছিস কার কথা বলতেছি? ওকে, এইটা হলো দুইটা কি আলাদা মলিকুল না? দুইটা আলাদা না? এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে সেটাই হলো কোহেশন। অন্যভাবে নিবি না, আমি কিন্তু বোঝানোর জন্য বললাম। ওকে, ঠিক আছে, নেক্সট দেখ। তারপরে আমরা যেটা বলবো কি সারফেস টেনশন। সারফেস টেনশন ব্যাপারটা কি হইতেছে, আমি মনে কর বললাম যে এটা একটা জার আছে, একটা মনে কর বালতির মধ্যে জল আছে, জল। তাহলে এই জলের মধ্যে এই একটা মলিকুল, সে ফর এক্সাম্পল এইটা একটা মলিকুল, এর ঠিক পাশে থাকা এইটা একটা মলিকুল, এর ঠিক এই পাশে থাকা আরেকটা মলিকুল, এইটা ঠিক উপরে থাকা মলিকুল, এটা নিচে থাকা মলিকুল। তাহলে ব্যাপারটা বোঝ, এই যে দুটা মলিকুল, এই যে মাঝখানে মলিকুলটা আছে, পাশের মলিকুলের সম্বন্ধেও এটা কি দেখ, আরে এটা কি মলিকুল, আর এটা এগুলা কি মলিকুল, কার? এটা কি ছিল? কি জল, ওয়াটার। এটা কি না ওয়াটার, এটা কি ওয়াটার। তাহলে দুটা ওয়াটারের মলিকুল, মনে কর এই একটা মলিকুল আর এই একটা মলিকুল, এই একটা মলিকুল, এই মলিকুল, এই চারটা মলিকুলকে কে অ্যাট্রাকশন ফোর্স দিতেছে, কে অ্যাট্রাক্ট করতেছে বাবা? এখানে ভালো মতন দেখ, সেটা হলো এই মলিকুলের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করতেছে, এইটা এইটার মধ্যে কাজ করতেছে বাবা, এইটার মধ্যে কাজ করতেছে বাবা, এইটার মধ্যে কাজ করতেছে। বল হ্যাঁ। আমি যদি এই মলিকুল মাঝখানের যে মালটা, এইটাকে যদি আমি বাইরে রিপ্রেজেন্ট করি তাহলে কি হচ্ছে, এরকম আমরা বলতে পারি এই গেল এইটার এইখানে মলিকুল, এইদিকে পাশের মলিকুলের সাথে এরকম ফোর্স কাজ করতেছে। আর এটা কি টাইপের ফোর্স? দুটা কি সেম মলিকুল, তার মানে এটা হলো অ্যাডিশন ফোর্স। দুটা সেম মলিকুল বিকজ দুটাই ওয়াটারের মলিকুল, তার জন্য এটা কি কোহেশন ফোর্স। কি ফোর্স? কোহেশন ফোর্স। এই মাঝখানে মলিকুলের এটা হলো কোহেশন ফোর্স। বোঝা গেল? এখন লক্ষ্য কর, এই উপরে যে টপমোস্ট সারফেসে যে এই মলিকুলটা আছে, এই মলিকুলটা যে আছে, এইটার পাশে মলিকুল আছে, তার মানে কি এখানে এই ফোর্স কাজ করতেছে? বল হ্যাঁ। এর পাশে এই মলিকুল আছে, তাহলে কি অ্যাট্রাকশন ফোর্স কাজ করতেছে। কিন্তু আবার একই রকম ভাবে নিচেও কি একটা মলিকুল আছে, তার জন্য কি এখানে অ্যাট্রাকশন ফোর্স কাজ করতেছে এরকম করে। কিন্তু লক্ষ্য কর এখানে উপরে কি কোনো মলিকুল আছে? বল না। কিন্তু এইটার ক্ষেত্রে কি হইতেছিল, এইটাকে এ কাউন্টার ব্যালেন্স করতেছে, এইটাকে এ কাউন্টার ব্যালেন্স, আর এটাকে এইটা, তার মানে পুরাটার নেট ফোর্স হলো 0। নেট ফোর্স ইজ ইকুয়াল টু 0 এইটার ক্ষেত্রে। বাট এইটার ক্ষেত্রে দেখ, লক্ষ্য কর, এইটার ক্ষেত্রে আমি যদি মলিকুলটাকে বাইরে বের করে দেখাই, তাহলে এদিকে আছে, এদিকে আছে। এইটাকে কাউন্টার ব্যালেন্স করলো এ আর এ, কিন্তু এটাকে কাউন্টার ব্যালেন্স করার মতন কেউ নাই। তার মানে মালটা কি নিচে পড়ে যাবার কথা, এই মলিকুলটা কি নিচে পড়ে যাবার কথা? বল হ্যাঁ। তাহলে এই মলিকুলটা কি নিচে পড়ে যাবার কথা, এই মলিকুলটা কি নিচে পড়ে যাবার কথা। তার মানে বলতেছিস ফ্লুইড সারফেসটা উপরে, মলিকুলগুলো নিচে পড়ে যাবে। এটা কি বেসিক্যালি হয়? না, হয় না।
তার মানে কিছু না কিছু এটাকে আটকাইতেছে। দেখবি আমাদের বাড়িতে আমাদের মারা যখন হলো জামা কাপড় শুকায়, কি বলতো, আমি এটা কি আঁকাইলাম, এই যে জিনিসটা, এটা হলো কি কাপড়, মনে কর প্যান্ট, ঠিক আছে, ধুয়ে নিয়ে তারপর ঝুলাইতে দিছে। তো দেখ এই যে মলিকুলটা আছে বা এই যে প্যান্টটা আছে সেটা কি নিচের দিকে ওয়েট কাজ করতেছে, আর এটাকে আটকাইতেছে কি এই সুতাটা এইভাবে, আর এইভাবে টান দিতেছে। এই যে টানটা, সেই টানটা কি করতেছে, এর যে ওয়েট সেইটাকে কাউন্টার ব্যালেন্স করতেছে, বল হ্যাঁ। তাহলে এই ওয়েটটা তো নিচে পড়ে যাবার কথা, এই মলিকুলটা তো নিচে পড়ে যাবার কথা, তাহলে কিছু না কিছু আমার এই সারফেস বরাবর একে এরকম টেনশন দিয়ে আটকায় আছে। আর এই যে টেনশন সারফেস বরাবর যে কাজ করে তাকে বলা হয় কি সারফেস টেনশন। কার সারফেস না, ফ্লুইডের সারফেস টেনশন। বোঝা গেল এটা? নেক্সট দেখ, তাহলে আমরা এই জিনিসটার ওয়ার্ড ফরম্যাটও দেখিনি। কি বললো, সারফেস টেনশন ইজ দ্য টেনশন অফ দ্য সারফেস ফিল্ম অফ লিকুইড caused by the unbalanced attraction force. আনব্যালেন্স অ্যাট্রাকশন ফোর্স, এই অ্যাট্রাকশন ফোর্স দুই রকমের হয়, একটা কোহেশন আর একটা অ্যাডিশন। তোকে এমসিকিউ কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সারফেস টেনশনের জন্য দায়ী কে, কোহেশন না অ্যাডিশন, তাহলে অ্যান্সার কি হবে, সেম মলিকুল, দুইটা সেম মলিকুলের মধ্যে আকর্ষণ বল কাজ করতে, তার মানে এটা কি কোহেশন ফোর্স, কোহেশন ফোর্স। তাহলে ডিউ টু দ্য আনব্যালেন্স কোহেশন ফোর্সের জন্য আমাদের কি তৈরি হয় না, সারফেস টেনশন। সারফেস বলতে কোন সারফেস, এই যে লিকুইডটা যে আছে, এই যে লিকুইডটা, এটার উপরে তো এরকম সারফেস আছে না, আমি এটা মনে করি এরকম করে দেখালাম সাইডে, এই যে সারফেসটা লিকুইডের সারফেস, সরি, এই যে লিকুইডের সারফেসটা আছে এর উপর যদি এরকম একটা লাইন ড্র করা হয়, তাহলে কি এটা কি এরকম করে টান টান কাজ করতেছে। আমি বললাম না একটু আগে টেনশন কাজ করে বাবা, একটু আগে বললাম যে টেনশন কাজ করতেছে, এগুলা হলো টেনশন ফোর্স, সারফেস টেনশন ফোর্স। আর মনে কর এইটার লেন্থ হলো এল, তাহলে এটার ক্ষেত্রে যে সারফেস টেনশন হয় সেটা আমরা কি লিখতে পারি, সেটাকে আমরা লিখতে পারি এরকম করে ইকুয়েশনাল ফরম্যাটে, যে সারফেস টেনশন বা সিগমা ইজ ইকুয়াল টু এফ বাই এল। বোঝা গেল, এফ বাই এল, এইটা আমরা লিখতে পারি হলো সারফেস টেনশনকে এফ বাই এল। বোঝা গেল কি বললাম, এফ বাই এল। এফটা কি সারফেস টেনশন, যে ফোর্সটা কাজ করতেছে, এই যে এই ফোর্সটা কাজ করতেছে না এখানে, এই ফোর্স বা এফ লাগ বা টি লাগ যেটা ইচ্ছা, এফ বাই এই যে স্ট্রিংটা আছে বা সুতাটা, যেটা তোর দ্বন্দ্বটা আছে লাইনটা ড্র করলি, সেটা লেন্থ এল। তাহলে উপরে হলো ফোর্স, নিচে হলো এল। ফোর্সের ইউনিট কি নিউটন, আর এল মানে ডিস্টেন্সের ইউনিট কি মিটার। তার মানে সারফেস টেনশনের ইউনিট কি হইতেছে ইম্পর্টেন্ট, নিউটন পার মিটার। দেখ এই যে তোদের ভিডিওগুলা তোদের অ্যাপের মধ্যে আছে, এটা ঠিক নিচে দেখবি তোদের হলো এটার পিডিএফটা চলে যাবে গা, চ্যাপ্টার ওয়াইজ পর পর সবকিছু দেওয়া আছে। পরীক্ষার জন্য, পরীক্ষার আগে তোরা টাইম দিয়ে জাস্ট এটা দেখবি আর পরীক্ষার সময় দেখবি, এইটার থেকে যে এক্সপেক্টেড কোশ্চেন সেটাও আমি তোদেরকে দিয়ে দিব উইথ এমসিকিউ। কোনো রকমের ডাউট থাকলে আমাদের যে গ্রুপ সেখানে আমরা বলবি। বোঝা গেল? নেক্সট টপিকে আমরা যাব এখন। আমরা একটু আগে কমপ্লিট করলাম কি সারফেস টেনশন কি, তাহলে সারফেস টেনশনের এক্সাম্পল আমরা দেখব। ঠিক আছে, মনে কর এটা একটা হলো কোনো মলিকুল আছে সারফেস, ওয়াটার সারফেসের উপর, সেটা কি নিচে পড়ে যাওয়ার কথা, তো নিচে পড়ে যাচ্ছে না, তাহলে কিসের জন্য, সেটা হলো একটা এখানে ওই যে সারফেসটা একটা ইলাস্টিক মেম্বারের মতন কাজ করে। এই যে ফ্লুইডের সারফেসটা এরকম টান টান কাজ করে, এরকম টান টান কাজ করে, এরকম টান টান কাজ করে, তার জন্য আমাদের এই পার্টিকেলটা নিচে পড়ে না। এটা কি বলা হয়, ফ্লুইড সারফেস অ্যাক্ট অ্যাজ এ ইলাস্টিক মেমব্রেন। খুব ইম্পর্টেন্ট এন্ড ফেমাস লাইন। আমাদের সারফেসটা কি হয়, একটা ইলাস্টিক মেমব্রেনের মতন কাজ করে। বোঝা গেল? আরেকটা এক্সাম্পল আমি বলতেছি, মনে কর মশা। এই মনে কর মশাটা যখন দেখা যায় অনেক সময় যে কোনো পুকুর বা সামথিং, ওর উপর কোনো মশা বা মাছি বা সামথিং যখন থাকে, সেটা দেখবি উপরে কি সুন্দর ভাসতে থাকে মালটা, ওটা মালটা ভাসতে থাকে। বল কেন? কারণ এইখানে কাজ করতেছে কি ইলাস্টিক, এখানে কি এরকম চাদরের মতন কাজ করতেছে, চারদিকে এরকম কি টেনশন কাজ করতেছে এই মালটাকে এরকম করে ধরার জন্য। তার জন্য এই মালটার যে ওয়েট সেটাকে কাউন্টার ব্যালেন্স করতেছে কি এই সারফেস টেনশন। এই যে সারফেসটা অ্যাক্ট অ্যাজ এ ইলাস্টিক মেমব্রেন, তার জন্য এটা কি পড়তেছে না। উপরের সারফেসটা একটা চাদরের মতন কাজ করে। মনে কর একটা চাদরের উপর মশা বসলে যেরকম কি ডুবে যায় না, ঠিক একই রকম একটা অদৃশ্য চাদর কাজ করে, আর সেটাকে এক্সপ্লেন করা হয় কি সারফেস টেনশন দিয়ে। বোঝা গেল কি বললাম? এবার নেক্সট পয়েন্ট আমরা যেটা ডিসকাস করব সেটা হলো কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। আমি এটা উড়া দিই, এটা এবার ডিসকাস করব কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। কি বলে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট? আমি ডায়াগ্রাম ফরম্যাটে বলি। মনে কর তোর একটা কোনো সারফেস আছে বা একটা টেবিল আছে, এই টেবিলের উপর একটা জলের বিন্দু যদি এরকম করে রেখে দিস, মালটা কি এরকম শেপ নিবে, এরকম টাইপের শেপ নিবে। আচ্ছা, মনে কর অনেক সময় দেখবি কি কচু পাতার উপর যদি জল দে, তাহলে মালটা কি এরকম সুন্দর একটা ফরম্যাট নেয়। দেখ অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট মানে হলো
এই লিকুইডটার এই পয়েন্ট বরাবর যেখানে হলো লিকুইডটা এই সারফেস, এটা কি আমাদের সারফেস, সারফেস এটা, ওকে। এই সারফেসের সাথে লিকুইডটা যেখানে কন্টাক্ট হয়েছে সেখান থেকে যদি ট্যানজেন্ট ড্র করিস, ট্যানজেন্ট মানে কি বাংলাতে বলে স্পর্শক, যদি ড্র করিস, এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হইতেছে, এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে কি ট্যানজেন্টের সাথে যে এই সারফেসের মধ্যে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে ইনসাইড দা। এখন বলতে পারিস যে দাদা এই অ্যাঙ্গেলটাও তো নিতে পারি, যে না, অ্যাঙ্গেলটা সবসময় লিকুইডের ভিতরেই নিতে লাগবে, সেটাকে বলা হয় কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। বা এরকমও দেখ অনেক সময় শেপ কি এরকম নেয়, এরকম নেয়, তাহলে তখন যেখানে কন্ট্যাক্ট হইতেছে সেখানে ড্র করবি কি ট্যানজেন্ট, তাহলে লিকুইডের ভিতরে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হলো সেটাকে বলা হয় কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট আর এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, দেখ এইটার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত আছে আমাদের 90 ডিগ্রি কম, মানে কি থিটার ভ্যালু আমাদের 0 টু 90 এর মাঝখানে, বোঝা গেল। কিন্তু এইটার ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা দেখ 90 থেকে 180 ডিগ্রির মাঝখানে, দুটা দেখ আলাদা। কখন এটা হবে কখন এটা হবে, একটু আগে বলছিলাম দুটা মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স দু রকমের হয়, একটা হলো কোহেশন আর একটা হলো অ্যাডিশন। এইটার ক্ষেত্রে হইতেছে কি কোহেশন ফোর্স যদি অ্যাডিশন ফোর্স যদি কোহেশন ফোর্সের থেকে বেশি হয়, অ্যাডিশন আমি কি বলছিলাম আঠার কাজ করতেছে, আঠা মানে কি সারফেসটাকে ভিজায় দিতেছে, তখন আমাদের কি হবে অ্যাঙ্গেলটা লেস দ্যান 90 ডিগ্রি হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট বিট, এমসিকিউ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট লেস দ্যান 90 হয় তার মানে হলো অ্যাডিশন ফোর্স বেশি, শুধু এটা মনে রাখ। তাহলে এটার ক্ষেত্রে কি হবে উল্টা কেস, মানে এটার ক্ষেত্রে কোহেশন ফোর্স বেশি হবে আর এটার ক্ষেত্রে অ্যাডিশন ফোর্স বেশি হবে। দেখ অ্যাডিশন ফোর্স বেশি আর এখানে কোহেশন ফোর্স বেশি। বাট এটা ডায়াগ্রামেটিক ফরম্যাটে আমরা দেখলাম, এটা ডেফিনেশন দেয় হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তো আমাদের সেটার ক্ষেত্রে ডেফিনেশন লিখলাম কি দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বিটুইন লিকুইড অ্যান্ড সলিড। এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কার কার মধ্যে হয়, এই লিকুইড আর সলিডের মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, ইজ ডিফাইন্ড অ্যাজ, বলে যে as the angle between কার কার মধ্যে অ্যাঙ্গেল না tangent to the liquid, tangent to the liquid, এই যে লিকুইডের যে tangent surface to the solid surface, আর solid surface এর মধ্যে যে অ্যাঙ্গেল হয়, এই যে solid surface তার মধ্যে যে অ্যাঙ্গেল তাকে বলা হয় কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট অফ দ্যাট লিকুইড। বোঝা গেল, বোঝা গেছে। এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে দেখ এইটাও তো জল এইটাও তো জল, কিন্তু এইটার ক্ষেত্রে এই সারফেসটা কি কচু পাতা আর এইটার ক্ষেত্রে হলো টেবিল, তাহলে এইটা ডিপেন্ড করে টোটালি দুটা সারফেসের টাইপের উপর। যদি দুটা সারফেস আলাদা হয়ে যায় তাহলে অবভিয়াসলি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটাও আলাদা হয়ে যাবে। এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট আর এই যে আমরা সারফেস টেন্সারের উপরে বেস করে আমরা নেক্সট যেটা দেখব সেটা হলো কি ক্যাপিলারি রাইজ। এখন আমরা যেটা নেক্সট টপিক দেখব সেটা হলো ক্যাপিলারি রাইজ। ক্যাপিলারি রাইজ ব্যাপারটা কি হইতেছে, মনে কর আমি ডায়াগ্রামেটিক ফরম্যাটে বললাম, মনে কর এটা একটা ওয়াটার একটা জার আছে, তার মধ্যে একটা ক্যাপিলারি টিউব নিলি। ক্যাপিলারি টিউব মানে কি একটা ন্যারো, একটা খুব সরু একটা কাচের নল, তাকে বলা হয় কি ক্যাপিলারি টিউব। যার ডায়ামিটার বা রেডিয়াসটা হয় কি খুব কম, তাকে বলা হয় কি ক্যাপিলারি টিউব, এটা মনে রাখিস। তো যদি এই ক্যাপিলারি টিউবটাকে একটা জলের জারের মধ্যে যদি ডুবাইস তাহলে দেখ এর মধ্যে একটা রাইজ হয়, এই দেখছিস এইটার মধ্যে একটা জলটা এরকম করে পুক করে উঠে যায়, এইটাকে বলা হয় কি ক্যাপিলারি রাইজ। কিন্তু তুই যদি এই একই রকমই একটা জিনিস তুই যদি করিস কি, এটা হলো মনে কর মার্কারি নিলি, মার্কারি মানে কি Hg, ঠিক আছে, হয়তোবা ধরবি দেখবি খুব ওয়েট হয়, জিনিসটা ধরলে মনে হয় লোহা মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা লিকুইড। যাই হোক খুব ঘন হয় মালটা, ওইটা যখন ওইটার মধ্যে যখন কোনো একটা ক্যাপিলারি টিউবকে ইনসার্ট করবি, এই যে এইটা হলো কি ক্যাপিলারি টিউব, এটা হলো ক্যাপিলারি টিউব, এটাকে ইনসার্ট করবি তখন দেখবি এই মালটা উঠবে না, তখন এটা নামবে। আর এই যে নামলো তার জন্য তাকে বলা হয় কি নামা, নামা মানে কি ফল, তার মানে এটাকে বলা হয় কি ক্যাপিলারি ফল। ক্যাপিলারি টিউবের মধ্যে যে রাইজ হয় ক্যাপিলারি রাইজ, ক্যাপিলারি ফল। বোঝা গেল। কখন ক্যাপিলারি রাইজ হবে, যখন অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হবে 90 ডিগ্রির কম। 90 ডিগ্রি কম আমি বুঝাইছিলাম 90 ডিগ্রি কম একটু আগে, আর এটা কি 90 ডিগ্রি যদি হলো এটা বেশি হবে বাবা, ওকে বাবা কারেকশন করে নিব, এটা 90 ডিগ্রি যদি বেশি হয় তাহলে আমাদের হবে কি ক্যাপিলারি ফল। ঘন ঘন জিনিসটা খুব ঘন হয়, ডেন্স, মনে কর জেলি, সেটার ক্ষেত্রে হয় কি মালটা ডুবে যায়, এরকম নিচে হয়ে যায়। তো এটা যদি ডেফিনেশন তুই বলিস যে ক্যাপিলারি রাইজ বা ক্যাপিলারি টিউব কি, তাহলে বলতে পারিস ক্যাপিলারি টিউব মিন্স দ্য টিউব হ্যাভিং ভেরি ফাইন ডায়ামিটার। একটু আগে বললাম ফাইন বলতে কি ভেরি স্মল ডায়ামিটারে, খুব সরু ডায়ামিটারে যদি কোনো কাচের নল হয় তাকে বলা হয় কি ক্যাপিলারি টিউব। হোয়েন এ টিউব depth in a liquid, যখন একটা লিকুইডের মধ্যে ডুবানো হয়, the level of liquid inside the tube is different from the outside। তাহলে দেখ এইটার যে লিকুইডের সারফেস আর আউটসাইড যে সারফেস দুইটা কি আলাদা, এই যে ফেনোমেনন তাকে বলা হয় কি, এই যে জিনিসটা তাকে বলা হয় কি ক্যাপিলারি রাইজ অর ফল।
যদি রাইজ হয় তাহলে রাইজ বলবি, ফল হলে ফল। কখন রাইজ হবে কখন ফল হবে বুঝতে পারলি ব্যাপারটা। এবার নেক্সট আমরা যেটা দেখবো সেটা এটার ক্যালকুলেশনটা দেখবো পুরাটা। মনে কর আমি একটা এরকম একটা ক্যাপিলারি টিউব নিলাম, তার মধ্যে সেটা একটা জারের মধ্যে এরকম ডুবাই দিলাম, আর এই যে পোর্শনটা আছে এই যে পোর্শনটাকে আমি জুম করে নিয়ে আমি তোকে দেখাইতেছি, বোঝা গেল? আমি জুম করে নিয়ে এটা তোকে দেখালাম। এর মধ্যে কি হচ্ছে কি ক্যাপিলারি রাইজ মানে কি মালটা কি উঠবে, সেটা কতটা উঠলো সেটা কি এইচ, আর এই এইচ এর মানটাই আমরা বের করব, ক্যালকুলেশন করব। তো দেখ এইখানে এই জায়গাটাতে কি হইতেছে, আমরা একটু আগে বললাম না সারফেস টেনশন, সারফেস টেনশনটা যেখানে কন্ট্যাক্ট হয়েছে সেখান থেকে কি এরকম করে তোর বের হলো কি সারফেস টেনশন, সেই সারফেস টেনশনকে লেখা হয় কি সিগমা দিয়ে, আর এইটাকে বলা হয় কি ইনসাইড দ্য লিকুইড, তাকে বলা হয় কি ভেরি গুড ঠিক বলছিস, সেটা কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, মনে কর ধরলি থিটা। তাহলে এই সিগমাকে দুটো কম্পোনেন্টে ভাগ করে, একটা এরকম হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল, ওকে বোঝা গেল? তাহলে এইটা যদি থিটা হয় তাহলে অবভিয়াসলি এটাও থিটা, ভেরি গুড। তাহলে এটা হলো কস, কস থিটা যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটা হলো কস, আর এটা কি সিগমা সাইন থিটা। ঠিক একইভাবে বাবা একইভাবে এইখানে যদি তুই এরকম ট্যানজেন্ট নিস তাহলে এটাকেও তো তুইটা ভাগ করবি, একটা হরাইজন্টাল আর একটা কি ভার্টিক্যাল, বোঝা গেল? এই যে অ্যাঙ্গেলটা সেটা কি আমাদের এখানে থিটা, আর এই যে অ্যাঙ্গেল সেটাও কি আমাদের থিটা, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট একটু আগে বলছিস তোরা। তাহলে এইটা কি সিগমা ছিল, ঠিক একইভাবে যার সাথে অ্যাঙ্গেল করে সেটা হলো সিগমা কস থিটা, আর এটা কি সিগমা সাইন থিটা। সুন্দর করে তুলবে, বোঝা গেল? আমি নোটও তোদের এই অ্যাপের মধ্যেই প্রোভাইড করে দিব। নেক্সট আমি বললাম কি দেখ এইখানে এই যে ফোর্সটা আছে, এই যে ফোর্সটা আছে এটাকে কাউন্টার ব্যালেন্স করতেছে কি এ। আমি যদি এটাকে তোকে 3D ডায়াগ্রাম তোকে আইকে দেখাই তাহলে কিরকম হবে, এই যে লিকুইডের সারফেসটা দেখবি এরকম ফুটবলের মতন দেখাবে, এরকম অর্ধেক। তো এইখান থেকে আমাদের এরকম যাচ্ছে, এইখান থেকে এরকম যাচ্ছে, এইখান থেকে এরকম যাচ্ছে, এইখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে এইখান থেকে এইখান থেকে, তো এরকম যে চার দিক বরাবর আছে। আর এইটা যে এই কম্পোনেন্টটা এই কম্পোনেন্টটা এইটা 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 এগুলা হলো কি আমাদের, এগুলা আমাদের একটা আরেকটাকে কাউন্টার ব্যালেন্স করবে, মানে কি অমিট করে দিবে, একটা আর একটাকে কাটাকাটি করে দিবে। তাহলে থাকলো কোনটা বাবা, থাকলো কোনটা এইটা। তাহলে এইটা কতগুলো আছে, এই যে টোটাল লিকুইডের সারফেস সেটা বরাবর আছে, বোঝা গেল? তাহলে আমি বললাম যে এই লিকুইড বা এই ক্যাপিলারি টিউবের যদি রেডিয়াস হয় হলো 2r, মনে করো বললাম কি এটা রেডিয়াস কত 2r, তাহলে আমরা এটা ক্যালকুলেশন কিভাবে করতে পারি। প্রথমে বললাম যে আপওয়ার্ড ফোর্স, আমাকে এই মালটা কি উপরে টানতেছে না, এই জিনিসটা কি উপরে টানতেছে, তাহলে আপওয়ার্ড যে ফোর্স সেটা হইতেছে কি এই গোটা পেরিমিটার, এইটা গোটার যে পেরিমিটার 2πr, একটা সার্কেলের রেডিয়াস যদি r হয় তাহলে পেরিমিটার পেরিমিটার মানে হলো পরিধি, 2πr ইনটু সিগমা cos থিটা হবে, তাই তো 2πr ইনটু সিগমা cos থিটা। তারপরে বললাম কি ডাউনওয়ার্ড ফোর্স কত হবে, এটা তো নিচের দিকে পড়ে যাবার কথা না, এই জিনিসটা এই টোটাল জিনিসটার তো একটা ওয়েট আছে, সেইটা কি ডাউনওয়ার্ড ফোর্স ডাব্লু, ডাউনওয়ার্ড ফোর্স বললাম কি ডাব্লু, ডাব্লু কিভাবে হবে, এই গোটা জিনিসটার কি ভলিউম, এই গোটা জিনিসটার ভলিউম ভল গোটা জিনিসটার ভলিউম ইনটু রো জি। আমাকে বলে এটার ভলিউম কত হবে, ভলিউম হবে হলো ক্রস সেকশন এরিয়া মানে পাই আর স্কয়ার ইনটু এইচ ইনটু রো জি, তার মানে কত হচ্ছে পাই আর স্কয়ার এইচ ইনটু রো ইনটু জি। তাহলে আমাদের ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমরা এটা কি লিখতে পারি, আমরা বলতে পারি যে টোটাল আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স কি ব্যালেন্স করবে, এটা হলো আমাদের আপওয়ার্ড ফোর্স আর এটা হলো ডাউনওয়ার্ড ফোর্স, দুটা একটা আরেকটাকে ব্যালেন্স করবে, কাউন্টার ব্যালেন্স করবে। তাহলে আমি লিখতে পারি এইখানে যে এই আপওয়ার্ড ফোর্স গেল আর এই যে ডাউনওয়ার্ড ফোর্স গেল সেটা একটা আরেকটাকে কি কাউন্টার ব্যালেন্স করবে। তাহলে আমি লিখতে পারি যে এরকম করে 2πr সিগমা cos থিটা ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ রো এইচ, যেখানে লক্ষ্য কর স্পষ্ট করে এই পাই আর এই পাই কাটা গেল, এই একটা আর এই একটা আর কাটাকাটি গেল, আর কিছু কাটাকাটি যাচ্ছে না। আমরা মান বের করবো কার, এখান থেকে এখানে মান বের করবো কি এইচ। তাহলে এখানে রো আর জি এটা কি গুণ আছে, সমান সমানে এই পাশে গেলে এটা কি ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু 2 সিগমা cos থিটা ডিভাইড বাই রো আর জি। এটাই হলো আমাদের কি সারফেস মানে ক্যাপিলারি রাইজ, ক্যাপিলারি রাইজ এইটাই হলো কি আমাদের ক্যাপিলারি রাইজ। লক্ষ্য করে এই ক্যাপিলারি রাইজটা কার কার উপর ডিপেন্ড করতেছে, এই ক্যাপিলারি রাইজ ডিপেন্ড করছে সিগমার উপর। সিগমা মানে কি আমাদের, সিগমা মানে হলো সারফেস টেনশন, সিগমা ইজ ইকুয়াল টু সারফেস টেনশন। তারপর যদি বলি এই থিটা, থিটা মানে হলো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, আর এখানে রো মানে কি ডেনসিটি অফ দ্য লিকুইড, রো মানে
ডেনসিটি অফ দ্য লিকুইড, আর আর মানে কি রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি টিউব, যেটা বলা হয় না ভেরি স্মল, আর জি এর ভ্যালু হলো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। বোঝা গেল? এই হলো টোটাল আমাদের ফিজিক্সের লাস্টের যে চ্যাপ্টার তার একটা পার্ট, কি নাম, লিকুইডের প্রপার্টি, সেটা আমাদের কমপ্লিট হলো। আরেকটুখানি এক্সক্লুডেড আছে, সেটার আমি হলো পিডিএফ তোদেরকে দিয়ে দিব, আর উইথ ভিডিও সলিউশন আমাদের পাই যাবি অ্যাপের মধ্যে। থ্যাংক ইউ।